সড়ক দুর্ঘটনার ভয়াবহতার প্রতীক ঢাকা বিশ্ববিদ্যালয় তারেক মাসুদ মিশুক মনিরের বিধ্বস্ত মাইক্রোবাস। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে নীরব দাঁড়িয়ে আছে তুমড়ে মুচড়ে যাওয়া একটি সাদা মাইক্রোবাস। এটি কেবল একটি ভাস্কর্য নয়, বাংলাদেশের সড়ক দুর্ঘটনার ভয়াবহতার এক তীক্ষ্ণ প্রতিবাদ। সড়ক দুর্ঘটনার স্মৃতি স্থাপনা। 2011 সালের 13 আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারান প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনির। তাদের সঙ্গে নিহত হন আরও 3 জন চলচ্চিত্রকর্মী। এই 5 জনের স্মরণে এবং সড়ক নিরাপত্তা সচেতনতা বাড়াতে নিহতদের বহনকারী বিধ্বস্ত মাইক্রোবাসটি ঢাকা মেট্রো 130323 স্মৃতিস্তম্ভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। সৌভাগ্যক্রমে এই দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিল্পী ঢালিয়াল মামুনের মূল পরিকল্পনা এবং স্থপতি সালাউদ্দিন আহমেদের নকশায় 2014 সালের 1 সেপ্টেম্বর এটি উদ্বোধন করা হয়। স্থাপনার মূল কাঠামো হলো দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি, যা দুর্ঘটনার ভয়াবহতা মূর্ত করে। কম ক্ষতিগ্রস্ত অংশে ঝুলে থাকা 5টি হাতের প্রতীকী অবয়ব নিহত 5 জনের হারিয়ে যাওয়া জীবনকে তুলে ধরে। এর উদ্দেশ্য একটাই, সড়ক দিয়ে হেঁটে যাওয়া প্রতিটি মানুষের মনে সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং উচ্চ হারে সড়ক দুর্ঘটনা নিরসনে বৃহত্তর সামাজিক আন্দোলনে উৎসাহিত করা। প্রতি বছর তাদের মৃত্যুবার্ষিকীতে এই স্থাপনার সামনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যতদিন সড়কে মৃত্যুর মিছিল বন্ধ না হচ্ছে, ততদিন এই নীরব ভাস্কর্যটি এক শক্তিশালী সতর্ক বার্তা হিসেবে বিদ্যমান থাকবে।